আমরা পাকিস্তানকে হারাইলে আমাদেরকে আলাদা একটা ফিল চলে আসে, বিকজ আমরা 1971-এ আমরা ওনাদেরকে হারাইছি। এটা একটু ট্রিপিক্যাল কোয়েকশন হয়ে যাচ্ছে না? এজ এ বাঙালি আমার মনে হয় বাঙালিই জিতবে। বাংলাদেশ যদি একটা বড় টার্গেট দিতে পারে তবে আমরা জয়ের আশা করতে পারি। বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ এমনি ভালো লাগে সবার। ব্যাড লাক মোমিনুল হকের। নাইজানাকে দেখে অনেকে সবাই ভয় পায়। বাবর আজম আজকে দেখছি যে মানে মোটামুটি একটা ভয় পেয়েছে। ওয়ার্ল্ড ক্রিকেট অনেক বড় একটা নাম হবে ইনশাআল্লাহ নাইজানা। আজকে মাঠে আসলেন বাংলাদেশের খেলা দেখতে, কেমন উপভোগ করলেন খেলাটা? না, আমাদের খেলা খুবই ভালো লাগছে, উই এনজয় ইট। আজকে কার খেলাটা বেশি ভালো লেগেছে? নাহিদ রানা, হি ইজ মাই ফেভারিট প্লেয়ার, সো ওনার খেলা ভালো লাগছে। কি মনে হয় এই টেস্টটা কি বাংলাদেশ জিতবে? হ্যাঁ, অবভিয়াসলি বাংলাদেশই জিতবে। পাকিস্তানকে হারানো কতটা আসলে আনন্দের? অবশ্যই এটা একটু ট্রিপিক্যাল কোয়েকশন হয়ে যাচ্ছে না? আমরা এখানে খেলা দেখতে আসছি, আর এজ এ বাঙালি আমার মনে হয় বাঙালিই জিতবে। আর পাকিস্তানও ভালো খেলতেছে, বাট এজ এ বাঙালি আমি চাই বাংলাদেশ জিতুক। আজ এবারে কি প্রথম মাঠে খেলা দেখতে আসলেন কিনা? মাঠে খেলা দেখাটা আসলে কিরকম এক্সাইটিং তো ছিলাম আমরা, আমাদের ভালোই লাগছে। যেহেতু বাংলাদেশের খেলা, এটা তো অনেক এক্সাইটমেন্ট আমাদের, ঠিক না? আমরা চাই সবসময় বাংলাদেশই জিতুক, ঠিক আছে? সিলেটের স্টেডিয়ামটা অনেক সুন্দর, বিশেষ করে গ্রিন গ্যালারি, যেটা আপনারা প্রথম আসছেন আজকে খেলা দেখতে, কেমন লাগছে? আসলে আমরা তো অ্যাকচুয়ালি সিলেটি, তাই আমাদের তো সিলেটের যা কিছু আছে সেটাই আমাদের কাছে অনেক প্রাউড, ঠিক না? আর এটা তো অবশ্যই তারা আমাদের সিলেটের গর্ব, ঠিক আছে? থ্যাংক ইউ। খুব ভালো উপভোগ করলাম, অনেক ভালো খেলতেছে বাংলাদেশ। আর কি মনে হয় এই টেস্টটা কি শেষ পর্যন্ত বাংলাদেশ জিততে পারবে? ইনশাল্লাহ আশা করা যায়। পরিবারে খেলা দেখতে আসছেন, আসলে কেমন লাগছে বিষয়টা? অনেক ভালো লাগতেছে। আমি চাই আমাদের মতো যারা পরিবার নিয়ে আসে সবাই আসুক, খেলা দেখুক, ভালো লাগবে সবার। নাহিদ রানার পারফরমেন্স কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আর শেষ পর্যন্ত যদি বাংলাদেশ এই টেস্টটা জিতে পাকিস্তানকে হারিয়ে, সেটা কতটুকু ভালো লাগবে? এটা তো অনেক ভালো লাগবে। বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ এমনি ভালো লাগে সবার। বাংলাদেশের কাছে পরিচিত সবার, মানে সবার খুব ভালো। দুই দেশের খেলা সবারই খুব ভালো লাগে, সারা দেশের মানুষ সবাই এমনি ভালো উপভোগ করে। ভালোই লাগে, কিন্তু অনেক গরম লাগে, বসে থাকতে থাকতে বিরক্তও লাগে, ভালোও লাগে, এই আর কি। আজকে কার পারফরমেন্সটা সবথেকে বেশি উপভোগ করেছেন? বাংলাদেশেরটাই। কি মনে হয় বাংলাদেশ কি শেষ পর্যন্ত এই টেস্ট ম্যাচটা কি জিততে পারবে? ইনশাআল্লাহ জিততে পারে। আর সিলেটের মাঠটা অনেক সুন্দর, নিয়ে এসেছেন খেলা দেখতে, খেলাটা কেমন উপভোগ করলেন সারাদিন? অনেক ভালো, অনেক ভালো লাগছে। কি মনে হয় টেস্টটা কি বাংলাদেশ জিততে পারবে? হ্যাঁ, আমরা আশাবাদী বাংলাদেশ জিতবে। আজকে খুবই ভালো লাগছে বাংলাদেশের বোলিং, নাহিদ রানা, বিশেষ করে নাহিদ রানার বাউন্সারগুলো পাকিস্তান ভয় পেয়ে দেখতেই পাইছিল না। রিজওয়ান অনেক ভয় পেয়েছিল, এবং PSL উইনার নাহিদ রানা বাবর আজমকে আউট করেছেন, খুবই ভালো লাগছে। জয় যখন 50টা করলো তখন কেমন লাগছে? অনেক ভালো লাগছিল। তার উচিত ছিল টিকে থাকা, এখন মারার কোনো দরকার ছিল না। তিনি মারতে গিয়ে ভুল করছেন এবং ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে চলে গেছে। শেষে যে উইকেটটা পড়লো মমিনুলের, জি শেষ যে উইকেটটা পড়লো একটু আগে, জি, ওইটা ব্যাড লাক মোমিনুল হকের কপাল খারাপ, তাই টেস্টটা কি জিততে পারবে? জিততে না পারলে ড্র হবে। কি মনে হয় শান্ত কি কালকে সেঞ্চুরিটা করতে পারবে? ইনশাআল্লাহ আশাবাদী। জি, অনেক ভালো লাগছে। মানে বাংলাদেশ যেভাবে মানে গতদিন মানে একটা উইকেট নিতে পারেনি, কিন্তু আজকে মানে এত তাড়াতাড়ি যে পাকিস্তান কল আউট করে দিবে সেটা ভাবতে পারিনি। তবে এখন বাংলাদেশ যদি একটা বড় টার্গেট দিতে পারে তবে আমরা জয়ের আশা করতে পারি। বাংলাদেশ লিড নিল এবং ভালো ব্যাটিং করছে। কি মনে হয় শেষ পর্যন্ত বাংলাদেশ এই টেস্টটা জিততে পারবে কিনা? জি, আমি আশাবাদী, কারণ বাংলাদেশ এখনও মানে এই গেমে টিকে আছে এখনও মানে। তবে যদি উইকেট না পড়ে আর বাংলাদেশ যদি প্রায় 400-এর মতো টার্গেট দিতে পারে তবে আশা করা যায় বাংলাদেশ জিততে পারবে। টার্গেটটা আপনাকে 400 দিলে 350 দিলে হয়ে যাবে, কিন্তু 400 দিলে আর কি মোটামুটি একটা
তো পাকিস্তান আর কি মানে 400টা করবে, 400 করার মানে এদের ক্ষমতা এখন নেই। কারণ পাকিস্তানের যে শান মাসুদ আছে উনি দেখা গেছে মানে অনেক প্রেশারে আছে। আর মোহাম্মদ রিজওয়ান যে ওনার মানে প্রচুর প্রেশারে আছে পাকিস্তানে, মানে আমরা দেখতে পাচ্ছি। আর নাইজানাকে দেখে অনেকে সবাই ভয় পায়। বাবর আজম আজকে দেখছি যে মানে মোটামুটি একটা ভয় পেয়েছে, তারপরে উইকেটটা নিয়েছে। আর আপনার ভাই মোহাম্মদ রিজওয়ানের উইকেটটা মনে হয় নাইজানাই নিয়েছে, তাসকিন নিয়েছে, তাইজুল নিয়েছে। বাংলাদেশ টিমটা অনেক ভালো এখন বর্তমান যে প্রেক্ষাপটে আপনি যদি মানে ধরেন তাহলে বাংলাদেশ টিমটা অনেক ভালো। আর ওপেনিংটা নিয়ে আমাদের একটু মানে সব জায়গাতেই ত্রুটি থাকে। আপনার T20 ওয়ানডে টেস্টে সব জায়গাতেই মানে ওপেনিংটা একটু খারাপ পজিশনে আগে চলে যায়, মানে ভালো করতে পারে না। একটা যদি পার্টনারশিপ দিতে পারতো ওপেনিং দিয়ে তাহলে বাংলাদেশ টিমটা অনেক এগিয়ে যাবে। এখন বর্তমানে অনেক ভালো আছে, 156 মনে করেছে। যদি 400 রান দিতে পারে তাহলে তো মনে করেন আপনার ভালো একটা পজিশনে যেতে পারবে পাকিস্তানে আমার যতটুকু মনে হয় ধারণা আছে আমরা জিততে পারবো। নাজমুল শান্ত এখনো অপরাজিত আছে, কি মনে হয় যে আসলে ঢাকার মতো নাজমুল শান্ত এখানে সেঞ্চুরিটা পাবে কিনা? আমার মনে হয় সেঞ্চুরি পাবে, কারণ উনি যে মানে যে কেমন খেলছেন উনি ভালো করবেন। মানে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের মধ্যে যখন যদি মনে করেন যদি, তাহলে নাজমুল হোসেন শান্তই হলো বাংলাদেশের বেস্ট ব্যাটার। ওয়ানডে এবং টেস্টে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু মানে দেখতে পাবেন যে টেস্টে শান্তই কিন্তু বাংলাদেশের ভালো ব্যাটার। বাংলাদেশের খেলাটা আজকে কেমন দেখলেন? ওভারঅল বোলিং এবং ব্যাটিং দুইটা পারফরমেন্স বাংলাদেশের কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ইনিংসটা খুবই ভালো লেগেছে। সব কিছুই ঠিকই ছিল, কিন্তু লাস্টের দিকে উইকেট পড়াতে একটু ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। ওভারঅল সব কিছু ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছু মনোমুগ্ধকর ছিল, এবং বিশেষ করে নাহিদ রানার বোলিং যেটা অনেক ভালো লাগেছে। আমরা সিলেটে প্রথম দেখছি, যেটা অনেক গতিময় বলারটা আমরা দেখি নাই আসলে, আর তার বোলিংটা এনজয় করেছি আমরা। এই টেস্ট জিততে হলে বাংলাদেশকে কত রানের টার্গেট দিতে হবে পাকিস্তানকে? এই টেস্ট জিততে হলে বাংলাদেশকে 300+ টার্গেট দিতে হবে, না হলে এর চেষ্টি তার সম্ভব খুব কম। কারণ যে ওদের ব্যাটসম্যান বাবর আজমের মতো রেজনের মতো ব্যাটসম্যান ওদের আছে, সেই জন্য। নাহিদ রানার বোলিংটা কি বাবর আজম রিজওয়ানরা একটু ভয়ে খেলেছে কিনা আজকে? অবশ্যই, ডেফিনেটলি। উইকেটে গাছ আছে, বাউন্সি পিচ, যেটা আসলে টাফ ছিল ওদের জন্য। দেখেই বোঝা যাচ্ছিল ওরা ভয় পাচ্ছে। প্রথমত আমি বলি, ব্যাটিং দুর্দান্ত কামব্যাক ছিল আমাদের ব্যাটসম্যানদের। প্রথমে তো একটু হতাশ করেছিল, আর্লি উইকেট চলে গিয়েছিল, মনে হচ্ছিল চলে যাবো মাঠ থেকে। তারপর লিটন যেভাবে একটা কামব্যাক করলো, লিটনের সাথে তাইজুল শরীফুল যে পার্টনারশিপ দিছে, আলহামদুলিল্লাহ 12টা স্কোর। তারপর বাংলাদেশের বোলিং দুর্দান্ত ছিল, নাহিদ রানা, শরীফুল, তারপর পেসারের তাসকিন দুর্দান্ত ছিল। আশা করছি আমরা এই ম্যাচটা জিতে যাবো ইনশাল্লাহ, সিরিজ উইন হবো আমরা ব্যাক টু ব্যাক পাকিস্তানের সাথে। নাহিদ রানা যখন বল করছিল প্রায় 100-150 কিলোমিটার গতিতে বল করছিল, সেটা কি বাবর আজম রিজওয়ানরা কি ভয় পাচ্ছিল কিনা? ভয় পাচ্ছিল, আমরা তো বাইরে থেকে ভয় পাচ্ছিলাম ভাই। মানে একটা বল করছিল, রিজওয়ান লিভ করছিল, ওইটা আমরা ভেবেছিলাম যে বাইকে বলছিলাম যে দেখেন এটা কত হয়েছে। তারপর আমরা স্পোর্টিফাইকে দেখছি, আমরা টার্গেট করছি 145, 148 হয়েছে সেটা। মানে এরকম বল, মানে এরকম ফাস্টেস্ট বল বাংলাদেশে কখনো আসে নাই। ইনশাল্লাহ নাহিদ রানার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। ইনশাল্লাহ ওর জন্য দোয়া করি, ওর জন্য অনেক দূরে এগিয়ে নিয়ে যায় বাংলাদেশকে। বসে এমন গতির বল দেখতে পাচ্ছেন, তাও বাংলাদেশের একজন ক্রিকেটার, এটা কতটা আনন্দের? এটা শুধু আমি না, এটা সারা বাংলাদেশ আমরা সৌভাগ্য মনে করি এরকম বল দেখা। আসলে আমরা তো টিভিতে শুধু দেখি 150, 155, 145, কিন্তু আমরা সরাসরি এরকম কাউকে দেখি না। কিন্তু নাহিদ রানাকে দেখেছি। ওয়ার্ল্ড ক্রিকেট অনেক বড় একটা নাম হবে ইনশাল্লাহ নাহিদ রানা। সঠিক পরিচর্যা করতে হবে অবশ্যই। মাঠে পাকিস্তানকে একটা ম্যাচ হারিয়েছি, যদি এটা হারাতে পারি কতটা আনন্দ? আসলে পাকিস্তানের সাথে আমাদের পরিসংখ্যানটা খুবই উঁচু নিচু। আমরা যদি এই ম্যাচটা জিতে তাহলে ব্যাক টু ব্যাক 2টা সিরিজ হবে, আমাদের জন্য খুবই ভালো হবে ইনশাল্লাহ। আর ICC টেস্ট চ্যাম্পিয়নশিপ আমরা উপরে উঠে যাবো, ইন্ডিয়াকে পেছনে ফেলতে হবে, এটা বড় সবথেকে বড় প্রাপ্তি, ইন্ডিয়াকে পেছনে ফেলা আমাদের। আজকে তো ভাই চমৎকার ভাই, এটা বলার মতো না। আমি আজকে ক্লাসে দেখছিলাম যখন 3 উইকেট আসছিল পাকিস্তানের, সালমান আলী আগার বাবর আজম ব্যাটিং করতেছিল। আমি 1.5 ঘন্টা পরে বাইরে হয়ে দেখতেছি যে সব উইকেট চলে গেছে, বাংলাদেশ ব্যাটিংয়ে নামতেছে। তারপরে বেশি না 15 মিনিটের রাস্তা, তাড়াতাড়ি স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিলাম। আর সে খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে। কিন্তু দুঃখজনক বিষয়, শেষ মুহূর্তে যে মুমিনের উইকেটটা না পড়তো, আগামীকালকে 300 রানের লিড সহজেই দিতে পারতো। তারপর পাকিস্তানকে মাঠে নামাতো, আর সহজেই বাংলাদেশটা ম্যাচ জিতে দিত। ইনশাল্লাহ এখনও ম্যাচ জেতার সম্ভাবনা আছে, 100% গ্যারান্টি বলতে পারি। সবাই কি বলো, ম্যাচ জিতবে। আজকে খেলাটা কেমন দেখলেন? হ্যাঁ, খুব ভালো লাগছে। আমি অবসরপ্রাপ্ত, আমার ছেলের সাথে আসছি আজকে, এবং প্রথম মুমিনিলের পরপর 4 পরপর 3 বার আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশ আশা করি জয়লাভ করবে। আর স্টেডিয়ামটা বড় সুন্দরভাবে পরিপাটি, এবং অনেক মানুষের অবস্থান হবে সেখানে। আমার খুব ভালো লেগেছে, এবং আমার রিটায়ার্ড জীবনে ভাবেই আর কি এইসব খেলাধুলা
লেখা কবিতা লেখা এসব নিয়ে কাটাতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই টেস্টটা কি বাংলাদেশ জিতবে কিনা এবং পাকিস্তানকে হারালে আসলে কেমন লাগে? হ্যাঁ, বাংলাদেশ জিতবে। আজকে যা খেলা দেখলাম, আশা করি আমাদের 90% আমাদের বাংলাদেশ জিতবে। পাকিস্তান হারলে আমাদের তো ভালোই লাগবে। পাকিস্তান তো আমাদের অনেক দিন আগের রাইভেল। বাংলাদেশের যে ম্যাচটা উপভোগ করলাম, আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে। বিশেষ করে বাংলাদেশের বোলিং ইউনিটটা অত্যন্ত ভালো, যেটা বিশ্বের যে কোনো টিমের সাথে আমরা ফাইট করতে পারি। আমাদের বোলিং ইউনিটটা ভালো থাকার কারণে আজকে তাদেরকে অল্প সময়ের ভিতরে আমরা অল আউট করা সম্ভব হয়েছে। তারই সাথে সাথে আমাদের ব্যাটসম্যানরা অত্যন্ত দৃঢ়তার সাথে ব্যাট করেছে। বিশেষ করে মাহমুদুল ভাই অত্যন্ত সুন্দর ব্যাটিং করেছে। আমরা মাঠ থেকে একবার কাছ থেকে দেখেছি, বলে উনি যে 4 এবং 6 মেরেছেন, এটা আমাদেরকে অত্যন্ত আনন্দ দিয়েছে। আমরা মাঠ থেকে ওনাদেরকে আমরা আনন্দ দিয়েছি এবং সাহস জুগিয়েছি। এরপরে যেটা হচ্ছে গিয়ে এই পাকিস্তানকে আমরা গত টেস্ট ম্যাচে হারাইছি। আজকেও যদি আমরা আগামীকালকে ভালো বা এই টেস্টে পুরো ভালো একটা খেলা উপহার দিতে পারি, আমরা পাকিস্তানকে হারাইলে আমাদের আলাদা একটা ফিল চলে আসে। বিকজ আমরা 1971-এ আমরা ওনাদেরকে হারাইছি। তারপরে আমরা মানে বলতে চাই যে আমরা সবসময় ওনাদেরকে হারাতে থাকতে চাই। তারপরে আমরা এই যে ওনারা আমাদেরকে 23 বছর আমাদেরকে শাসন করছে, তো এখন আমরা যে কোনো প্ল্যাটফর্মে ওনাদেরকে হারাইতে পারলে আমাদের খুশি। ধন্যবাদ আপনাদেরকে।